মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই চলছে। ফিলিস্তিনে ইসরায়েলের সহিংসতার পর এবার তাদের নজর ইরানের দিকে, আর সেই পরিকল্পনায় নেতৃত্বে থাকবে ইসরায়েল, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার জবাবে রাশিয়া কড়া বার্তা দিয়ে জানিয়েছে ইরান একা নয়। রাশিয়া ও চীন যৌথভাবে ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে। ইরানও রাডার ফাঁকি দিয়ে যুক্তরাষ্ট্রের বিমানের গতিবিধির ভিডিও প্রকাশ করে শক্তি প্রদর্শন করেছে এবং প্রস্তুত রেখেছে ড্রোনবাহী রণতরী শহীদ বাহমান বাকেরি। সৌদি আরব, কাতার, আমিরাত ও কুয়েত ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তাদের আকাশসীমা ইরানে হামলার জন্য ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্রকে। বিশ্লেষকরা বলছেন একেবারে যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গিয়েছে ইরান যুক্তরাষ্ট্র। সামান্য একটি ভুল সিদ্ধান্তে শুরু হতে পারে আরেকটি ভয়াবহ যুদ্ধ, যা রূপ নিতে পারে আরেকটি বিশ্বযুদ্ধেও। তবে সংকটের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক অবৈধ দেশ ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরমাণু অস্ত্রের হুমকি থেকে মুক্তির জন্য ইরানকে অবশ্যই পরমাণু কর্মসূচি পরিত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন। তিনি ইরানকে লিবিয়ার মডেল অনুসরণ করার পরামর্শ দেন, যেখানে লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি 2003 সালে পরমাণু কর্মসূচি বন্ধ করে দিয়েছিলেন। তবে ইরান এই মডেল মেনে চলবে না, কারণ তাদের জন্য পরমাণু শক্তি হল গুরুত্বপূর্ণ নিরাপত্তা উপাদান। বিশ্লেষকরা বলছেন যদি আলোচনা ব্যর্থ হয় এবং সংকট ঘনীভূত হয়, ইসরায়েল ও আমেরিকা সম্ভবত যৌথভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করতে পারে। তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ ইরানের পরমাণু স্থাপনাগুলো অনেক গভীর গর্তে সুরক্ষিত, যা একক বিমান হামলায় ধ্বংস করা কঠিন। এ কারণে ইসরায়েলকে বিশেষ বাহিনী বা মার্কিন বিশেষ বাহিনীর সহযোগিতা প্রয়োজন হতে পারে। এদিকে ইরান পাল্টা হুমকি দিয়ে লঞ্চারে সেট করে রেখেছে হাজার হাজার মিসাইল। সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, ফেরাউনের পরিণতি বরণ করতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের নৌবাহিনী এখন আর আগের মতো নেই, এটি এখন এক সুপার পাওয়ারে রূপান্তরিত হয়েছে। ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে শক্ত অবস্থান তৈরি করেছে ইরান, যা শত্রুপক্ষকে মুহূর্তেই ধ্বংস করতে সক্ষম। ইসরায়েলকে প্রধান লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা দিয়ে ইরান 4টি ক্ষেপণাস্ত্র শহর প্রস্তুত রেখেছে। খামিনির একটি ইশারা পেলেই নেতানিয়াহুর ঘাঁটি লক্ষ্য করে ছুটে যাবে হাজারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির মাঝেও থেমে নেই ইরান। প্রতিনিয়ত নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধির পথে এগিয়ে চলেছে দেশটি। সম্প্রতি মিসাইল মেগাসিটি নামে ইরান তাদের 4র্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে। সেখানে খাইবার শিকার